সকালবেলা আমাদের ক্যাম্প সাইট লক্ষ্মীবন। সবই ঠিক আছে, দীপদা ওইদিকে বোতল নিয়ে। হ্যাঁ, সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে গেছে। এটা হচ্ছে পোহা, এটা হচ্ছে পাউরুটি দিয়েছে গরম করে সেকে, কিছু বাটার আছে এখানে, আরও এক্সট্রা পাউরুটি, জ্যাম দিয়ে গেছে আর সস দিয়ে গেছে। আপাতত এটা খেয়েই আজকের দিন সকালবেলার ব্রেকফাস্ট সারবো, তারপরে বেরোবো হচ্ছে চক্কর তীর্থের উদ্দেশ্যে। আজকে এখন আছি লক্ষ্মীবনে। সুমনজি ডিম দিয়ে আছে, একটু জ্যাম দিতো, ডিম নেই জিজ্ঞেস করো না। এখন লক্ষ্মীবন থেকে বেরিয়ে যাচ্ছি। তো সদপন যাওয়ার পথে আমরা একটা কুটিয়া দেখতে পেয়েছি। এটা লক্ষ্মীবন থেকে একটু এগিয়ে আছে। টিম মেম্বার সব এখানে আছে, গাইড মিনময় তাকে নিয়ে আসছে ওই দূরে। এই দৃশ্য এখন, এটা হচ্ছে কুটিয়া। এখানে সাধনা করতো কোনো এক সময় কোনো এক মহাপুরুষ। দূরে দেখা যাচ্ছে অরিফকে, হাত দেখাও, ওই যে হাত দেখাচ্ছে ওটা হচ্ছে অরিফ। এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, আমি সৈকতদা, দীপদা, আর ওইখানে দেখা যাচ্ছে সুমনকে। মিনময় সেই রোদের কাছেই পড়ে আছে, আর গাইডকে দেখা যাচ্ছে, মিনময়কে দেখা যাচ্ছে না। এখন এই রকম রাস্তা দিয়ে, ও আচ্ছা, এই যে লক্ষ্মীবন থেকে অনেকটাই এগিয়ে এসেছে, চক্রতীর্থের কাছাকাছি চলে এসেছি। দীপদা খুব হাঁপিয়ে গেছি আমরা সবাই। রাস্তা বলে এখানে কিছু নেই, শুধু বোল্ডার দেখতে পাচ্ছি, এখানে কোনো রাস্তা নেই। আর এইদিকে পুরো পাহাড়, ওইদিকেও পাহাড়, আর সামনে গ্লেসিয়ার্স, ওটা হচ্ছে গ্লেসিয়ার্স। এই যে পুরো ভূতর দেখতে পাচ্ছি, মাটি ঝরে ঝরে পড়ে আছে, গ্লেসিয়ার্স। ওখান থেকে জল, পিডব্লিউডি রাস্তা, পেছনে সুমন আসছে না, বোল্ডার পার করে আমরা যাব। এই বোল্ডার পার করে আমরা ওই দিকে যাব। এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি, এক্ষুনি হাঁটবো আবার। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সহস্রধারা। এই যে এই পাহাড় থেকে পুরো অনেকগুলো ধারা নেমে আসছে, কিছু কিছু বরফ ফ্রিজ হয়ে গেছে, আগেও আছে, এই আগেও আছে। আর এটা হচ্ছে পুরো বোল্ডার জোন, আমরা এটা পার করে যাব। আর ওইখানে পুরো ওয়েদার ক্লিয়ার থাকার জন্য এটা হচ্ছে স্বর্গরোহিণী পর্বত। ওখান থেকে কিছু সিঁড়িও দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় জাস্টিস করা যাবে না। তো আগে আমরা এখন এই বোল্ডারটা পার করে যাব। আজকে আমাদের স্টে চক্রতীর্থ। চলো এখন যাওয়া যাক। আপাতত মিনময় আর আমাদের একজন গাইড, তারা পিছনে, আমরা 5 জন আগে। রাস্তা কেউ জানি না, আমরা এই রাস্তা তৈরি করছি। এটাই তো অ্যাডভেঞ্চার লাইফে, এটাই এক্সপিরিয়েন্স। ওরা আসেনি বলে একটা ছবি তুলছি। আমি তো রাস্তা জানি, চ না। হর মহাদেব। আমরা প্রায় অনেকটাই এগিয়ে এসেছি, বিশাল কি পিছনে সব দাঁড়িয়ে আছে। হর হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু। বলুন তোমার বাবার নাম কেন আমি বলবো না? অসম্ভব দৃশ্য। আমাদের ডান দিকে সহস্রধারা। এই ট্রেকিং শুরু হচ্ছে আবার। এই কিছুক্ষণ 1 মিনিটের জন্য রেস্ট, আবার হাঁটা, আবার 1 মিনিটের জন্য রেস্ট, আবার হাঁটা। ওই গাইড ডাকছে মনে হচ্ছে, গাইড ডাকছে রে। এইরকম রাস্তা আমাদের যেতে হবে সেই পাহাড়টার কাছে। তো এটা হচ্ছে নীলকণ্ঠ পর্বত। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, এবং এই রিচ দিয়ে আমরা হাঁটছি। আর আগে স্বর্গরোহিণী পর্বত, চৌখাম্বা দেখা যাচ্ছে। আজকে ওয়েদার পরিষ্কার বলে পুরো সিঁড়ি অবধি দেখা যাচ্ছে, স্বর্গের সিঁড়ি ক্লিয়ার দেখা যাচ্ছে।
জানি না ফোনে উঠছে কি না, তবে চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। জুম করছি। এই যে এরকম রাস্তা, এটা খাদ যাচ্ছি। অনেক পড়ে যাচ্ছিল একটু আগে। এই যে আমি নেমে দেখি দিচ্ছি। অরিত যেখানে পা দিবে সৈকত তো সেইখানেই পা দিবে। ওইখান দিয়ে নামুনি। সৈকত কর লাল সালাম এগিয়ে। সত্যিকারে লাল সেলাম তো লাল সেলাম। এখন বসে একটু রেস্ট হলো, গ্লুকন্ডি গুলে খাওয়া হলো। অরিপার গাইড কি করছে বালিতে গর্ত করে বুঝতে পারছি নি। काली गंडकी नदी में मिलता है ना? हाँ, अगर ये जैसे आप ढूंढते ढूंढते जाएंगे ना, यहाँ भी मिलता है, इधर भी। ये जो वो तो इतना साइज का होता है। दिनेश जी है ना, दिनेश जी, हाँ। दिनेश जी के पास एक इतना बड़ा सा साली पूरा कांच का पत्थर मिला था उनको, इसी क्रिस्टल। पत्थर के अंदर। हाँ, बहुत किस्मत वाला बंदा है। অরিপ শিখে নিয়েছিস, এবার সব গর্ত ঘুরে ফেল, নিয়ে যেতেই হবে আজকে। ওই জন্যই ডান চোখটা কাঁপছে তোর। গাইড বলেছে এই সব জায়গায় প্রচুর অমূল্য রতন পাওয়া যায়, তাই অরিপ এইখানে একটা শুকনো নদী তার ভেতরে খুঁজছে, যদি কিছু পায়। দাদা কিছু পেলেন? আচ্ছা ঠিক আছে। অমূল্য শিকড়, ওটা ব্যাগে না। কি রাজাউরি ওইটা? এটা খেলে হাগা হবে বেশি করে। এই যে সুমনজি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। सुमन जी सब ठीक है तो? हमारा भैया দীপদা কিছু বলো। इधर देखो, আমরা এখন লাইভ খনি দেখছি। খনি খনন আমরা জানি না খনি কিভাবে আমাদের গ্রহরত্নের একদম মাস্টারপিস আছে এখানে। মাস্টারপিস আছে নিচে এই সন্ন্যাসী মাঝির নাতি। একটু ভিডিওটা দেখাও। এই হাতে করে উল্টা, অরিপ হাতে উল্টা। এই যে আংটি দুটো এক্ষুনিও তৈরি করলো আমাদের চোখের সামনে। আচ্ছা ঠিক আছে। তো ওই দিক দিয়ে আমরা এলাম, এই পাশে সব পাহাড়ের নিচে সব বরফ হয়ে আছে, এইগুলো সব বরফ। আর এই যে খাড়া চড়াই, এর পরেই চক্রতীর্থ। আর ওই দূরে দেখা যাচ্ছে চৌখাম্বা। আমরা এখন এই খাড়া চড়াইটা পার করতেই আমাদের অনেক টাইম লেগে যাবে। এই খাড়া চড়াইটা পার করলে তবে চক্রতীর্থ। আমরা ছিলাম ওই ভ্যালি মতো জায়গাটায়, এইখান দিয়ে আসছে। এটা সব থেকে প্রথম সুমন, তারপরে অরিপ, দীপদা আছে, ওই দূরে গাইড আছে। আমরা সব থেকে আগে আগে যাচ্ছি। এই চড়াইটা পার করলেই চক্রতীর্থ দেখা যাবে। আর আমাদের কাছে একটুকু জল নেই, গাইডরাও জল পায় না। সৈকতদা ওইদিকে জল ভরতে গেছে, ওই দিক থেকে একটা নদী না ঝর্ণা নামছে, জল খুবই নোংরা, কিন্তু কিচ্ছু করার নেই। গাইড এখন জল দিতে পারছে না, তাই আমরা নিজেরাই জল ভরেছি। এই যে সুমন কিরকম করে আসছে, অবস্থাটা দেখুন একবার। এই পুরো গোটা পাহাড়টাকে এই সবে চললাম আধ ঘন্টায়। সেই দূরে অরিপ আসছে। সৈকতদা এখানে বসে আছে, ওই চৌখাম্বা। ঠিক আমাদের পিছনে নীলকণ্ঠ পর্বত, অসম্ভব সুন্দর লাগছে নীলকণ্ঠ পর্বত। ওয়েদার ভালো বলে এত ফ্রেশ দর্শন হলো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল। যে নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে ভিডিও। আমরা আপাতত সব থেকে কঠিন পশ্চারে এসে পড়েছি। এটা নীলকণ্ঠ পর্বতের জল গড়ি গড়ি আসছে। এইগুলো বরফ হয়ে গেছে, সব পুরো জমে আছে, বরফ হয়ে গেছে। ওই দূরে অরিপ আসছে। আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি। সৈকতদা বরফ ভাঙা দেখি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ভিজিয়ে দিচ্ছ আমাকে।
সম্ভবত চক্রতীর্থের প্রথম দর্শন ওটা, ওই সবুজ বুগিয়ালটা। আর এইরকম রাস্তা দিয়ে প্রায় আমরা হাঁটছি, এইরকম রাস্তা। অরিপের দেখা নাই, আমি সৈকতদা হেঁটে চলেছি। খুব টপ ট্রেক। তো চক্রতীর্থ এসে গেছি প্রায়, আর একটুখানি বাকি। সৈকতদা আছে, অরিপারে পিছনে আসছে। এটা চক্রতীর্থ, ঢুকছি আমরা। এই যে মাঠটা যে দেখতে পাচ্ছ, একটা গোল বৃত্তের মতো, এটা চক্রতীর্থ। এইখানে অর্জুন দেহত্যাগ করেছিলেন। এটা নীলকণ্ঠ। এদিকে সামনে সুবিশাল চৌখাম্বা। এখন মেঘে ঢাকা হয়ে গেছে, সকালবেলা পরিষ্কার ওয়েদারের জন্য সিঁড়ি দেখা যাচ্ছিল। কিছু বলো অরিপ। এখন পর চক্রতীর্থের মাঠ দেখতে পেলাম। একটু গাইডটা একটু পাগলা আছে, খালি দাঁড় করিয়ে পাগুলো বোনা ফিট করতে দিচ্ছে। এই, আস্তে। আমরা রয়েছে অনেক জোর লাগছে। এইটা হচ্ছে আজকের আমাদের বেস ক্যাম্প, দ্বিতীয় দিনের বেস ক্যাম্প। হর হর মহাদেব, হর মহাদেব, জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল, সুমনজি। হরে কৃষ্ণ। এই যে সবাই নামছে। এখন চক্রতীর্থে বসে আছি। দুটো করে পরোটা ভেতরে বাঁধাকপি দিয়ে প্যাক করে দিয়েছে, আর একটা মাছ আছে, আর দুটো লজেন আছে ছোটো ছোটো। এইটা আপাতত এখন লাঞ্চ হচ্ছে। এরপরে রাত্রিবেলা ভাত হবে, কী হবে দেখা যাবে। এখন আমরা আছি সুমন, অরিপ, সৈকতদা, আমি, দীপদা। এখন পর্যন্ত এসে পৌঁছেছি। বাকি গাইডরা পরে আসছে, পোটার পরে আসছে, মৃন্ময়দা লাস্টে আসছে। আর ভোলা বলছে লজেন্স দুটো তেলির তারে নিয়ে যাবে বাড়িতে, ওই লজেন্স খায় না, এই লজেন্স দুটো। সেই জন্য আমরা প্যাকেটে আবার রেখে দিচ্ছি। বলতেই হবে ওকে, তোর বাবাকে পাঠাবি তো। আমরা কখন বলতে এই দেখ ভিডিওতে থাকতে আছে, চালাতো ভাই ভিডিওটা। তো ক্যাম্প আমাদের খাটানো হয়ে গেছে দুটো, আর একটা খাটাতে হবে। ওইটা গাইড পোটারদের টেন্ট এখানে লাগছে। ওই স্লিপিং ব্যাগ, অরিপা সুমন স্লিপিং ব্যাগ ঢোকাচ্ছে টেন্টের ভেতর। ঠান্ডা খুবই বেড়ে গেছে। চৌখাম্বা মেঘে ঢাকা পড়ে গেছে পুরো, ওয়েদার খারাপের দিকে। এখন বিকেলবেলা গাইড স্যুপ আর পাঁপড় ভাজা দিয়ে গেছে। স্যুপ আর পাঁপড় ভাজা খাবো। সুমন আরে আছি সব। এখন চক্রতীর্থে ডিনার দিয়ে গেছে। কটা বাজে? বাজে 7টার গায়ে, ওই 7টা 10-15 হবে। খিচুড়ি আর একটা করে পাঁপড়। অরিপ আচ্ছা একটা থাকলে ভালো হতো, তাই না? চক্রতীর্থের ভালো হয়নি খিচুড়ি।